ফিফথ ইয়ার স্টুডেন্ট, তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? তাহলে আমাকে কমেন্ট করো প্লিজ। ওকে, আজকে আমাদের আরেকটা কমন শর্ট কেস নিয়ে ডিসক্রাইব করব, সেটা হচ্ছে পালস। শুরুতেই তোমার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ডু দ্য এক্সামিনেশন অফ পেরিফেরাল পালসেস, দিস ইজ দ্য ইনস্ট্রাকশন। তখন তুমি স্টার্ট করবে এক্সামিনেশন স্টার্ট করে তোমাকে জিজ্ঞেস করা হবে হোয়াট আর ইউর ফাইন্ডিংস। ওকে, তুমি এক্সামিনেশন স্টার্ট করলাম, এক্সামিনেশন ফাইন্ডিংস তুমি ডিসক্রাইব করলাম। এরপরে তোমাকে দেন জিজ্ঞেস করতে পারেন হাউ টু এক্সামিন দ্য পালস। কমনলি যে উই এক্সামিন দ্য পালস ইন দ্য রেডিয়াল আর্টারি, এবং আমরা কমনলি এক্সামিন করি রেডিয়াল আর্টারিতে। আদার পেরিফেরাল পালসগুলো আমরা এক্সামিন করি। আদার পেরিফেরাল পালসেসের মধ্যে যে পেরিফেরাল পালস মধ্যে কমনলি যেটা হচ্ছে নাম্বার 1 ব্রাকিয়াল আর্টারি, ক্যারোটিড আর্টারি, ফিমোরাল আর্টারি, পপলিটেয়ার আর্টারি, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, অ্যান্ড দেন আর্টারিয়া ডরসালিস পেডিস। এখন ব্রাকিয়াল আর্টারি সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করতে পারে, ব্রাকিয়াল আর্টারিটা তার লোকেশনটা দেখাও। এটা ইউজুয়ালি অ্যাট অর জাস্ট অ্যাবভ দ্য এলবো, মিডিয়াল টু দ্য টেন্ডন অফ বাইসেপস, এটা ব্রাকিয়াল আর্টারিতে। আর ক্যারোটিড আর্টারিটা এটা মিডিয়াল টু স্টার্নোম্যাস্টয়েড মাসল, অ্যাট অর জাস্ট below the level of thyroid cartilage. Keep in mind, always be palpated one by one with the patient lying in bed. ক্যারোটিড আর্টারি দেখার সময় যে তুমি খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, কারণ দিস প্রেশার ওভার দ্য ক্যারোটিড সাইনাস মে ইনডিউস সিনকোপ। সো ক্যারোটিড আর্টারি এক্সামিনেশন করার সময় এটা করতে হবে, পালপেট করতে হবে ওয়ান বাই ওয়ান অ্যান্ড পেশেন্ট উইথ লাইং বেড। ক্লিয়ার? আর এখানে বেশি প্রেশার দেওয়া যাবে না, কারণ দিলে হতে কী হতে পারে, পেশেন্ট মে দে ক্যারোটিড সাইনাস প্রেশার মে ইনডিউস সিনকোপ। এটা তোমাকে ক্লিয়ারলি মনে রাখতে হবে। আর আর্টারিয়া ডরসালিস পেডিসের অ্যানাটমিক্যাল লোকেশনটা অনেক সময় জানতে চাই। এটা সাধারণত কোথায় থাকে? এটা জাস্ট লেটারাল টু এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস অন দ্য প্রক্সিমাল পার্ট অফ দ্য ডরসাম অফ দ্য ফুট। প্রক্সিমাল পার্ট অফ দ্য ডরসাম অফ দ্য ফুটে থাকে সাধারণত এটা। এখন তোমাকে এক্সামিনার জিজ্ঞেস করতে পারেন যে পয়েন্টস টু বি নোটেড ইন এক্সামিনেশন অফ পালস। তুমি পালস এক্সামিনেশন করার সময় কি পয়েন্টসগুলো নোট করবা, অথবা হোয়াট ইনফরমেশন ইউ ক্যান গেট ডিউরিং এক্সামিনেশন অফ পালস। তখন তোমার আনসার হবে যে ফার্স্ট অফ অল আমরা দেখব রেট, রিদম, ভলিউম, condition of the arterial wall, any special character, comparison between two radial pulses, radiofemoral delay, and palpation of other peripheral arteries. These 8 important points are noted in examination of pulse. তাহলে আমাদের এক্সামিনেশন অফ পালসের সময় এই 8 পয়েন্টসগুলো আমরা নোটেড করব। এখন এই 8 পয়েন্টসের উপরে এক্সামিনার তোমাকে আবার বিভিন্ন কোয়েশ্চেনগুলো করবেন। নেক্সট এক্সামিনার তোমাকে জিজ্ঞেস করতে পারেন হাউ টু কাউন্ট দ্য রেট। তখন তুমি রেট কাউন্ট করে দেখাবা এবং বলবা। এরপরে নেক্সট তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট আর দ্য ভেরিয়েশন ইন পালস রেট, পালস রেট। তাহলে রেট জিনিসটা কি? হোয়াট ইজ রেট? রেট হচ্ছে নাম্বার অফ বিটস পার মিনিট, দিস ইজ দ্য রেট। তাহলে সাধারণত পালস রেটের রেঞ্জ কত? 60 to 90 বিটস পার মিনিট, 60 to 90 বিটস পার মিনিট। এখন আসো তাহলে ভেরিয়েশন ইন পালস রেট, হোয়াট আর দ্য ভেরিয়েশন ইন পালস রেট। তাহলে ভেরিয়েশনের মধ্যে কী হতে পারে? একটা হতে পারে ট্যাকিকার্ডিয়া, আরেকটা হতে পারে ব্রেডিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া কখন হবে? হোয়েন পালস রেট ইজ 100 বিটস পার মিনিট, দিস ইজ
tachycardia. আর pulse rate is below 60 beats per minute, that is bradycardia. এখন আসো ট্যাকিকার্ডিয়া কয় ধরনের আছে, ট্যাকিকার্ডিয়ার মধ্যে একটা হলো সাইনাস ট্যাকিকার্ডিয়া, আরেকটা হচ্ছে প্যারক্সিসমাল ট্যাকিকার্ডিয়া। তাহলে ট্যাকিকার্ডিয়ার মধ্যে একটা হলো সাইনাস ট্যাকিকার্ডিয়া, আরেকটা হচ্ছে প্যারক্সিসমাল ট্যাকিকার্ডিয়া। সাইনাস ট্যাকিকার্ডিয়া আমরা কোনটাকে বলবো, যখন হার্ট বিটস, যখন পালস রেট 100 বিটস পার মিনিট, পালস রেট 100 বিটস পার মিনিট হলে সেটা হচ্ছে কি সাইনাস ট্যাকিকার্ডিয়া। সাইনাস ট্যাকিকার্ডিয়া সাধারণত যে ইম্পালসগুলা যে অরিজিনেটেড ফ্রম সাইনাস নোড। এখন আসো যে সাইনাস ট্যাকিকার্ডিয়ার তাহলে আমরা রেঞ্জটা ধরবো কত, সাইনাস ট্যাকিকার্ডিয়ার রেঞ্জ হচ্ছে 100 টু 140 বিটস পার মিনিট। আর যখন পালস রেটটা মোর দেন 100 বিটস পার মিনিট হয়ে যাবে, পালস রেট যদি 100 বিটস পার মিনিট হয়, দিস ইজ ট্যাকিকার্ডিয়া। আর সাইনাস ট্যাকিকার্ডিয়ার রেঞ্জটা হচ্ছে 100 টু 140 বিটস পার মিনিট। এখন আসো এরপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সাইনাস ট্যাকিকার্ডিয়ার কিছু কজ বলো, হোয়াট আর দ্য কজেস অফ সাইনাস ট্যাকিকার্ডিয়া। তাহলে সাইনাস ট্যাকিকার্ডিয়ার কজের মধ্যে একটা হচ্ছে যে ফিজিওলজিক্যাল কজ, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কজ। ফিজিওলজিক্যাল কজগুলো তোমরা সাধারণত পারবা। তোমাকে জিজ্ঞেস করা হবে যে কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন বলো যেখানে সাইনাস ট্যাকিকার্ডিয়া হয়। তাহলে প্যাথোলজিক্যাল কন্ডিশনের মধ্যে কী কী আছে, নাম্বার 1 কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, নাম্বার 2 থাইরোটক্সিকোসিস, নাম্বার 3 সিভিয়ার এনিমিয়া, acute myocardial infarction, myocarditis. These are the pathological causes. তাহলে pathological causes মধ্যে হচ্ছে congestive cardiac failure, thyrotoxicosis, severe anemia, acute anterior myocardial infarction, myocarditis. এখানে একটা কথা মনে রাখবা যে তুমি যদি বলা হয় acute myocardial infarction মধ্যে কোনটাতে সাইনাস ট্যাকিকার্ডিয়া হয়, মনে রাখবা এটাতে acute anterior myocardial infarction-এ সাইনাস ট্যাকিকার্ডিয়া। এটা তোমাকে স্পেসিফিক করে জিজ্ঞেস করতে পারে। তুমি যখন যদি বলবা যে acute myocardial infarction-এ ট্যাকিকার্ডিয়া হয়, সাথে সাথে তোমাকে জিজ্ঞেস করবে কোনটাতে হয়, তখন তোমার আনসার হবে acute anterior myocardial infarction। নেক্সট হচ্ছে তাহলে ট্যাকিকার্ডিয়ার মধ্যে একটা হলো সাইনাস ট্যাকিকার্ডিয়া, আর একটা হচ্ছে কি প্যারক্সিসমাল ট্যাকিকার্ডিয়া। প্যারক্সিসমাল ট্যাকিকার্ডিয়াতে পালস রেট ইজ অ্যাভাভ 140 বিটস পার মিনিট। তাহলে প্যারক্সিসমাল ট্যাকিকার্ডিয়াতে পালস রেটটা হবে মোর দেন 140 বিটস পার মিনিট। এখন এই প্যারক্সিসমাল ট্যাকিকার্ডিয়ার মধ্যে একটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, মনে রাখতে হবে। তাহলে প্যারক্সিসমাল ট্যাকিকার্ডিয়ার মধ্যে নাম্বার 1 সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, নাম্বার 2 ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার মধ্যে এটা আবার এট্রিয়াল হতে পারে, নোডাল হতে পারে। তাহলে প্যারক্সিসমাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, আর একটা হচ্ছে নোডাল ট্যাকিকার্ডিয়া, প্যারক্সিসমাল নোডাল ট্যাকিকার্ডিয়া। তাহলে প্যারক্সিসমাল ট্যাকিকার্ডিয়ার সাথে সাইনাস ট্যাকিকার্ডিয়ার ডিফারেন্সটা কোথায়, একটা হচ্ছে কি রেটের উপরে। রেট যদি মোর দেন 140 বিটস পার মিনিট হয়ে যায়, সেটাকে আমরা বলবো প্যারক্সিসমাল ট্যাকিকার্ডিয়া। আর সাইনাস ট্যাকিকার্ডিয়া ইউজুয়ালি লেস দেন 140 বিটস পার মিনিট। এখন আসো যে জিজ্ঞেস করতে পারে যে কমন কজেস অফ প্যারক্সিসমাল ট্যাকিকার্ডিয়া, কমন কজেস অফ প্যারক্সিসমাল ট্যাকিকার্ডিয়া, প্যারক্সিসমাল ট্যাকিকার্ডিয়ার কিছু কমন কজ বলো। তাহলে নাম্বার 1 হচ্ছে রিওমেটিক কার্ডাইটিস, ইস্কিমিক হার্ট ডিজিজ, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি। তাহলে কমন কজেস অফ প্যারক্সিসমাল ট্যাকিকার্ডিয়া হলো কি কি, নাম্বার 1 রিওমেটিক কার্ডাইটিস, নাম্বার 2 ইস্কিমিক হার্ট ডিজিজ, নাম্বার 3 হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, নাম্বার 4 কার্ডিওমায়োপ্যাথি। ক্লিয়ার? তাহলে সাধারণত যে তাহলে প্যারক্সিসমাল ট্যাকিকার্ডিয়া সবগুলো সাধারণত হার্ট ডিজিজের সাথে রিলেটেড থাকে। এরপর আমাদের যে পালস রেটের ভেরিয়েশনের মধ্যে আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ব্রেডিকার্ডিয়া। তাহলে ব্রেডিকার্ডিয়া আমরা কোনটাকে বলবো, যদি লেস দেন 60 বিটস পার মিনিট হয়। তাহলে ব্রেডিকার্ডিয়ার কিছু কমন কোজ আছে, একটা হলো ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল। তাহলে ফিজিওলজির মধ্যে একটা হলো কি কাদের হতে পারে, ডিউরিং স্লিপে হয়, আর হয় অ্যাথলেটসদের, এটা তোমরা জানো। এখন প্যাথোলজিক্যালের মধ্যে ব্রেডিকার্ডিয়ার যে কজগুলো আছে তার মধ্যে হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা হলো মিক্সড ইডিমাতে হতে পারে, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে হবে, কমপ্লিট হার্ট ব্লক। তাহলে মিক্সড ইডিমাতে হতে পারে, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লক, অবস্ট্রাকটিভ জন্ডিস, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এই কন্ডিশনগুলোতে
যে ব্রেডিকার্ডিয়া হয়। তাহলে মনে রাখতে হবে এই কথাগুলো ভেরি ব্রেডিকার্ডিয়ার যে কজগুলো পরীক্ষায় প্রায় জিজ্ঞেস করে যে তাহলে কোথায় একটা হতে পারে কি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক হতে পারে, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, মিক্সিডিমা, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লক, অবস্ট্রাকটিভ জন্ডিস, আরেকটা হতে পারে রেইসড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। রেইসড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি হয় সেখানেও তোমার কী হতে পারে ব্রেডিকার্ডিয়া হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আসতে পারে যেটা যে এই ইরিগুলারিটিস ইন দ্য রিদম। তাহলে এগুলা চলে আসলে ইরিগুলারিটিস ইন দ্য রিদমের মধ্যে তোমার একটা হচ্ছে, অর্থাৎ ইরিগুলারিটিস ইন দ্য রিদম মানে হচ্ছে কি ইরিগুলার পালসটাকে আমরা ইরিগুলার পালস তাহলে কি কি আছে? একটা হতে পারে রেগুলারলি ইরিগুলার, আরেকটা হচ্ছে ইরিগুলারলি ইরিগুলার, রেগুলারলি ইরিগুলার, ইরিগুলারলি ইরিগুলার। রেগুলারলি ইরিগুলার যেটা সেটা হচ্ছে সাইনাস এরিথমিয়া, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, মোভিস টাইপ 1। তাহলে রেগুলারলি ইরিগুলার হচ্ছে সাইনাস এরিথমিয়া, আর একটা হলো কি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের মধ্যে কোনটা? মোভিস টাইপ 1। আর ইরিগুলারলি ইরিগুলার যেটা তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, নাম্বার 2 মাল্টিপল এক্সট্রা সিস্টুল, নাম্বার 3 এট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক। এই কজগুলা তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে, কাজে তোমাকে এটা মাথা একদম মুখস্থ রাখতে হবে। তাহলে ইরিগুলারিটিস ইন দ্য রিদম যেটা, এটা হচ্ছে কি রিদমের যদি ইরিগুলারিটিস হয় সেটা হচ্ছে কি ইরিগুলার পালস। তাহলে ইরিগুলার পালস কয় ধরনের আছে? একটা হচ্ছে রেগুলারলি ইরিগুলার, আর একটা হচ্ছে ইরিগুলারলি ইরিগুলার। রেগুলারলি ইরিগুলার যেটা সাইনাস এরিথমিয়া, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের মোভিস টাইপ 1। আর ইরিগুলারলি ইরিগুলারের মোস্ট কমন কজ হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, মাল্টিপল এক্সট্রাসিস্টল, এট্রিয়াল প্লাটার উইথ ভেরিয়েবল ব্লক। ক্লিয়ার? এখন তোমাকে বলতে পারে যে সাইনাস এরিথমিয়াটা কি? সাইনাস এরিথমিয়াটা সাধারণত ইনক্রিজ ইন পালস রেট উইথ ইন্সপিরেশন অ্যান্ড ডিমিনিউশন ইন পালস রেট উইথ এক্সপিরেশন। তাহলে পালস রেট যদি ইন্সপিরেশনে যদি ইনক্রিজ করে অথবা ডিমিনিউশন করে পালস রেট উইথ এক্সপিরেশন, দিস ইজ সাইনাস এরিথমিয়া। নেক্সট তোমাকে যে এক্সামিনার জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য পালস, মানে পালসের ভলিউমের উপরে। পালসের ভলিউমটা সাধারণত যে পালসের ভলিউমটা রিফ্লেক্ট করে পালস প্রেশার। তাহলে পালস প্রেশার ভলিউমটা রিফ্লেক্ট করে কে? পালস প্রেশার। আর পালস প্রেশার কিটা আমরা জানি, পালস প্রেশারটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার আর মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এটাই হচ্ছে পালস প্রেশারটা। সাধারণত আমরা এই ভলিউমগুলা কোন কোন আর্টারিতে বেশি দেখি? ভলিউমগুলো দেখা হয় সাধারণত ক্যারোটিড, ব্রাকিয়াল, ফিমোরাল আর্টারিস আর ইউজফুল ফর অ্যাসেসিং ভলিউম অ্যান্ড ক্যারেক্টার। মনে রাখতে হবে। তাহলে ক্যারোটিড, ব্রাকিয়াল, ফিমোরাল আর্টারিস আর ইউজফুল ফর অ্যাসেসিং ভলিউম অ্যান্ড ক্যারেক্টার। তাহলে ভলিউম অ্যান্ড ক্যারেক্টার অ্যাসেস করার জন্য আমাদের এই তিনটা আর্টারি ক্যারোটিড, ব্রাকিয়াল অ্যান্ড ফিমোরাল আর্টারি আমরা অ্যাসেস করি। আচ্ছা, এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য চেঞ্জেস ইন দ্য পালস ভলিউম, মানে পালস ভলিউমের চেঞ্জ কী কী হতে পারে মানে ভলিউমের উপরে। তাহলে চেঞ্জ কী হতে পারে? একটা হতে পারে হাই ভলিউম তাহলে পালস, আরেকটা হবে লো ভলিউম পালস। তাহলে চেঞ্জেস ইন দ্য পালস ভলিউম, নাম্বার 1 হাই ভলিউম পালস, নাম্বার 2 লো ভলিউম পালস। মনে রাখতে হবে। এখন তোমাকে বলতে পারে কিছু হোয়াট আর দ্য কজেস অফ হাই ভলিউম পালস, মানে হাই ভলিউম পালসের কিছু কজ বলো। হাই ভলিউম পালসের কজের মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন, হাইপারডাইনামিক সার্কুলেশন ডিউ টু এনি কজ, হাইপারটেনশন, কমপ্লিট হার্ট ব্লক অর সাইনাস ব্রেডিকারিয়া ডিউ টু এনি কজ। এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে হাই ভলিউম পালসের কজগুলোর মধ্যে কী কী? অ্যাওর্টিক রিগার্জিটেশন, hyperdynamic circulation due to any cause, hypertension, complete heart block or sinus bradycardia due to any cause. These are the causes of high volume pulse. আর লো ভলিউম পালসের কজ কি? লো ভলিউম পালসের কজ হচ্ছে নাম্বার 1 শক, শক ডিউ টু এনি কজ, শক, অ্যাওর্টিক স্টেনোসিস, মাইট্রাল স্টেনোসিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস। তাহলে লো ভলিউম পালসের মধ্যে নাম্বার 1 হচ্ছে শক। এখন শক ডিউ টু এনি কজ, কোন কোন কন্ডিশনে শক হতে পারে? একুয়েট এমআইতে হতে পারে, ম্যাসিভ হ্যামোরেজে হতে পারে অ্যান্ড হাইপোভলিউমিয়ার কারণে হতে পারে। হাইপোভলিউম বলতে যেমন
যে ভমিটিং অ্যান্ড ডায়রিয়া, এই কন্ডিশনগুলোতে শক হতে পারে। আর এমআইতে, একুইড এমআইতে হতে পারে, আর যদি ম্যাসিভ হ্যামোরেজ হয়। আর ভালভুলার ডিজিজের মধ্যে হচ্ছে এওটিক স্টেনোসিস, মাইট্রাল স্টেনোসিস, পেরিকার্ডিয়াল এফিউশন, আর হচ্ছে কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস। এগুলোতে সাধারণত এই কন্ডিশনগুলোতে সাধারণত লো ভলিউম পালস হয়। এরপর হচ্ছে তোমাকে এক্সামিনার কোয়েশ্চেন করতে পারেন, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স উপরে, ক্যারেক্টারিস্টিক্স অফ পালস, দ্যাট ইজ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ পালস। ঠিক আছে, তাহলে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ পালসের মধ্যে কী কী আছে? একটা হচ্ছে অ্যানাক্রোটিক পালস, আরেকটা হলো ডাইক্রোটিক পালস, ওয়াটার হ্যামার পালস, পালসাস অল্টারনাস, পালসাস প্যারাডক্সাস। এগুলা পরীক্ষায় জিজ্ঞেস করে তোমাকে। তাহলে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ পালসের মধ্যে অ্যানাক্রোটিক পালস, ডাইক্রোটিক পালস, ওয়াটার হ্যামার পালস, পালসাস অল্টারনাস, পালসাস প্যারাডক্সাস। These are the different characteristics of pulses. এখন নর্মাল আর্টেরিয়াল পালস কোনটা? তাহলে নর্মাল আর্টেরিয়াল পালসকে বলা হয় ক্যাটাক্রোটিক পালস। নর্মাল আর্টেরিয়াল পালসকে বলা হয় ক্যাটাক্রোটিক পালস। এখন অ্যানাক্রোটিক পালস কোন কন্ডিশনে পাওয়া যায়? অ্যানাক্রোটিক হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজের মধ্যে কোনটা? সিভিয়ার এওটিক স্টেনোসিস। তাহলে সিভিয়ার এওটিক স্টেনোসিসে আমরা যে পালসটা পাই সেটা হচ্ছে অ্যানাক্রোটিক পালস। এরপরে তোমাকে জিজ্ঞেস করতে পারেন হোয়াট ইজ ওয়াটার হ্যামার পালস অথবা হাই ভলিউম কলাপসিং পালস। হোয়াট ইজ ওয়াটার হ্যামার পালস অর হাই ভলিউম কলাপসিং পালস। তাহলে হোয়াট ইজ ওয়াটার হ্যামার পালস অর হাই ভলিউম কলাপসিং পালসের কতগুলো ক্যারেক্টার আছে? ক্যারেক্টার কি? তাহলে ওয়াটার হ্যামার পালসের একটা কতগুলো ক্যারেক্টার মধ্যে প্রথমেই হচ্ছে এটার পালসের হাই ভলিউম পালস হবে। ক্যারেক্টার হলো কি? হাই ভলিউম পালস। তারপর নেক্সট শার্প রাইজ, ইল সাস্টেইন অ্যান্ড শার্প ফল। তাহলে হাই ভলিউম পালস, শার্প রাইজ, ইল সাস্টেইন অ্যান্ড শার্প ফল, এইগুলো হচ্ছে ওয়াটার হ্যামার পালস অথবা হাই ভলিউম কলাপসিং পালসের ক্যারেক্টার। ক্লিয়ার? এরপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কলাপসিং, আরেকটা হচ্ছে যে মনে রাখবা যে কলাপসিং পালস ইজ অলওয়েজ হাই ভলিউম পালস। আমরা যে পালসটাকে কলাপসিং বলবো এটা অলওয়েজ হাই ভলিউম পালস, বাট অল দ্য হাই ভলিউম পালসেস আর নট কলাপসিং পালস। ক্লিয়ার কথাটা? তাহলে মনে রাখতে হবে যে কলাপসিং পালস ইজ অলওয়েজ হাই ভলিউম পালস, বাট অল দ্য হাই ভলিউম পালসেস আর নট কলাপসিং পালস। তাহলে কলাপসিং পালসের মোস্ট কমন কজ হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন। কলাপসিং পালসের মোস্ট কমন কজ হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন। পরীক্ষাটা জিজ্ঞেস করেই তোমাকে যে একটা কলাপসিং পালসের কমন কজ বলো, তুমি সাথে সাথে বলবা অ্যাওর্টিক রিগার্জিটেশন। আচ্ছা, এরপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে ইফ কলাপসিং পালস ইজ প্রেজেন্ট হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু সি। ক্লিয়ার? তুমি বললা যে পালসের এটার ক্যারেক্টার কি? এটা হলো ওয়াটার হ্যামার পালস। তোমাকে কজ বললা অ্যাওর্টিক রিগার্জিটেশন। সাথে সাথে এক্সামিনার তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু সি। তখন তুমি বলবা যে আই ওয়ান্ট টু সি ব্লাড প্রেশার অ্যান্ড সাইন অফ অ্যাওর্টিক রিগার্জিটেশন। আই ওয়ান্ট টু সি ব্লাড প্রেশার অ্যান্ড সাইন অফ অ্যাওর্টিক রিগার্জিটেশন। তাহলে ব্লাড প্রেশারের মধ্যে তুমি কি আশা করবা? ব্লাড প্রেশারের মধ্যে আমরা পাবো হাই সিস্টোলিক, লো ডায়াস্টোলিক অ্যান্ড ওয়াইড পালস প্রেশার। দ্যাট ইজ এটা কার ফিচার? অ্যাওর্টিক রিগার্জিটেশনের ব্লাড প্রেশারের ফিচার্স। তাহলে ব্লাড প্রেশারের মধ্যে আমরা কী কী দেখব? হাই সিস্টোলিক, লো ডায়াস্টোলিক অ্যান্ড ওয়াইড পালস প্রেশার, এই তিনটা। আর নেকের মধ্যে আমরা কি দেখব? ড্যান্সিং ক্যারোটিড পালস, নেকের মধ্যে ড্যান্সিং ক্যারোটিড পালস। আর পিকর্ডিয়ামের মধ্যে আমরা দেখব তার আর্লি ডায়াস্টোলিক মারমার। ক্লিয়ার? তাহলে তুমি যদি কোনো একটা পেশেন্টের এক্সামিন করার সময় যদি কলাপসিং পালস পাও, তাহলে তোমার মোস্ট কমন কজ হবে অ্যাওর্টিক রিগার্জিটেশন। সাথে সাথে এক্সামিনার তোমাকে বলবে তাহলে যে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু সি। তখন তোমার আনসারটা হবে আই ওয়ান্ট টু সি ব্লাড প্রেশার অ্যান্ড সাইন অফ অ্যাওর্টিক রিগার্জিটেশন। ক্লিয়ার? নেক্সট আরেকটা কমনলি পরীক্ষায় জিজ্ঞেস করে সেটা হচ্ছে কি যে পালসের ক্যারেক্টারিস্টিক্স আর গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি পালসাস অল্টারনেন্স। এটা কোনটা? পালসাস অল্টারনেন্স। পালসাস অল্টারনেন্সটা হচ্ছে একটা নর্মাল বিট থাকবে এবং উইক বিট থাকবে। তাহলে নর্মাল অ্যান্ড উইক বিট সেটা হচ্ছে পালসাস অল্টারনেন্স। তাহলে অল্টারনেট ওয়েভ যেটা আছে, অল্টারনেট পালস ওয়েভস আর উইক, দ্যাট ইজ লো ভলিউম।
এখন তাহলে আমাদের পালসাস অল্টারনেটসের তাহলে যে একটা থাকবে নর্মাল বিট আরেকটা থাকবে উইক বিট। এই উইক বিটটা হচ্ছে কি অল্টারনেট পালস ওয়েভ দ্যাট ইজ লো ভলিউম। ক্লিয়ার? তাহলে অল্টারনেট একটা নর্মাল বিট আর একটা উইক বিট, আর উইক বিটটা অল্টারনেট পালস ওয়েভস আর উইক দ্যাট ইজ লো ভলিউম। বাট মনে রাখবা এটার রিদম রিমেন্স রেগুলার, রিদম রিমেন্স রেগুলার। তাহলে এই নর্মাল বিট এবং উইক বিট হবে বাট রিদম থাকবে রিমেন্স রেগুলার, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখন আসো যে এই যে পালসাস অল্টারনেটস কমনলি কোথায় পাওয়া যায়, কজ কি? তাহলে পালসাস অল্টারনেটসে কমনলি সিন ইন পেশেন্টস উইথ একুয়েট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। তাহলে পালসাস অল্টারনেটসটা কোন কন্ডিশনে পাওয়া যায়? একুয়েট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। সাথে সাথে এক্সামিনার তোমাকে বলবে যে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু সি। তুমি পালসে বললা যে পালসাস অল্টারনেন্স, তাহলে তুমি এখন কি দেখতে চাচ্ছ? হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু সি। তুমি বলবা যে আই ওয়ান্ট টু এক্সামিন প্রিকর্ডিয়াম অ্যান্ড এক্সামিনেশন চেস্ট ফ্রম চেস্ট ব্যাক। তাহলে এখন হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু সি, আমি তাহলে দেখতে চাইবো প্রিকর্ডিয়ামের মধ্যে কি দেখতে চাইবো, তার গ্যালপ রিদম আছে কিনা, আর যে লোয়ার চেস্টে আমি দেখতে চাইবো তার ভেজাল ক্রিপিটেশন আছে কিনা। ঠিক আছে? তাহলে একুয়েট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের যে 3 ক্লিনিক্যাল সাইন আমরা শিখে ফেললাম। একুয়েট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের 3টা ক্লিনিক্যাল সাইন। নাম্বার অ্যাট দ্য বেড সাইড, তাহলে নাম্বার 1 হচ্ছে পালসের মধ্যে হচ্ছে পালসাস অল্টারনেন্স, আর প্রিকর্ডিয়ামের মধ্যে হচ্ছে গ্যালপ রিদম, আর লোয়ার চেস্টে আমরা থাকবো ভেজাল ক্রিপিটেশন। এটা কমনলি পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করে, আর এটা পারতে হবে, এটা মিস করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে তোমাকে তাহলে, আর এরপরে তোমাকে আরও কিছু কোশ্চেন তোমাকে করতে পারেন, যেমন এর বাইরে আরও কিছু কোশ্চেন করতে পারে যে কজেস অফ অ্যাবসেন্ট রেডিয়াল পালস। যেমন তুমি একটা পেশেন্টের তুমি রেডিয়াল পালস পাচ্ছ না, তখন তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে কজেস অফ অ্যাবসেন্ট রেডিয়াল পালস, মানে রেডিয়াল পালস অ্যাবসেন্ট হওয়ার কিছু কজগুলো বলো। তাহলে রেডিয়াল পালস অ্যাবসেন্ট হতে পারে কোন কোন কন্ডিশনে? একটা হতে পারে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি, যদি তার অ্যানাটমিক্যাল কোনো অ্যাবনর্মালিটি থাকে। নেক্সট সিভিয়ার অ্যাথারোস্ক্লেরোসিস, তারপর হচ্ছে টাকায়াসু ডিজিজ, অ্যাম্বলিজম ইন দ্য রেডিয়াল আর্টারি। তাহলে এই 4টা কন্ডিশনে যে সাধারণত রেডিয়াল পালস কী থাকতে পারে? অ্যাবসেন্ট থাকতে পারে। তাহলে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি, সিভিয়ার অ্যাথারোস্ক্লেরোসিস, টাকায়াসু ডিজিজ, অ্যাম্বলিজম ইন দ্য রেডিয়াল আর্টারি। এই কন্ডিশনগুলোতে সাধারণত অ্যাবসেন্ট রেডিয়াল পালস থাকতে পারে। এরপর হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে অ্যানাদার কমন কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য কজেস অফ রেডিও ফিমোরাল ডিলে। সাধারণত রেডিও ফিমোরাল যে রেডিয়াল আর্টারি এবং ফিমোরাল আর্টারিতে সাধারণত কোনো ডিলে হয় না, কিন্তু একটা কমন কন্ডিশনে যে রেডিও ফিমোরাল ডিলে হতে পারে, সেই কমন কজটা কি? কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। রেডিও ফিমোরাল ডিলে তোমাকে জিজ্ঞেস করলে তোমার একটাই যদি আনসার হয়, তোমাকে যদি বলে একটা কজ বলো, তাহলে তখন তোমার আনসার সাথে সাথে হবে কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। এটা তো মোস্ট কমন কজ অফ রেডিও ফিমোরাল ডিলে। এটা একটা এই কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, এটা রেডিও ফিমোরাল ডিলেটা এটা ইম্পর্টেন্ট বেডসাইড ডায়াগনস্টিক ক্লু ইন এ ইয়াং হাইপারটেনসিভ পেশেন্ট। তাহলে ইম্পর্টেন্ট বেডসাইড ডায়াগনস্টিক ক্লু ইন এ ইয়াং হাইপারটেনসিভ পেশেন্ট। অ্যানাদার কন্ডিশন হতে পারে অ্যাথারোস্ক্লেরোসিস। তাহলে দেখো, যদি একটা যে 25 ইয়ার্স মেল পেশেন্ট তোমার কাছে যে হাই ব্লাড প্রেশার নিয়ে প্রেজেন্ট করলো, তুমি পালস এক্সামিনেশন করবা। পালস এক্সামিনেশন করে তুমি যদি সাথে সাথে তোমার মাথায় আসতে পারে ইয়াং পেশেন্টের হাইপারটেনশনের মোস্ট কমন কজ সেটা হচ্ছে কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। তুমি তখন যদি বেডসাইডে যে রেডিও ফিমোরাল ডিলে, বেডসাইডে যদি তুমি তোমার ফাইন্ডিংস যদি রেডিও ফিমোরাল ডিলে পাও, তাহলে সাথে সাথে তোমার মাথায় আসবে এই ইয়াং পেশেন্টের হাইপারটেনশনের মোস্ট কমন কজ সেটা হচ্ছে কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। ক্লিয়ার? এখন হচ্ছে তাহলে তোমাকে যদি এখন তাহলে আমাদের একটা ডিউরিং এক্সামিনেশন অফ পালস দেখার সময়, শর্ট কেস করার সময় তোমাকে এই কোয়েশ্চেনগুলোর জন্য তোমাকে রেডি থাকতে হবে। তাহলে তোমাকে যদি বলা হয় যে টোটাল তাহলে এখানে
যে পালস এক্সামিনেশনের যে এই কমন ফলোয়িং ফাইন্ডিংস মে বি প্রেজেন্ট, মানে যে 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 পালস এক্সামিনেশনের এই ফাইন্ডিংসগুলো থাকতে পারে। ফলোয়িং ফাইন্ডিংস, যেমন ফলোয়িং ফাইন্ডিংস মধ্যে কী কী, একটা হতে পারে ইরেগুলার পালস, আর একটা হতে হাই ভলিউম অর ওয়াটার হ্যামার পালস, আর রেডিও ফিমোরাল ডিলে, রেডিও রেডিয়াল ডিলে, রেডিও ফিমোরাল ডিলে, রেডিও রেডিয়াল ডিলে অ্যান্ড অ্যাবসেন্ট পালস। এই তখন তোমাকে এই প্রশ্নগুলোর উপরে তোমাকে আমি যেগুলো ডিসক্রাইব করলাম এগুলোর উপরে তোমাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে? তাহলে আমাদের এই যে পরীক্ষায় পালসটা, এই কমন শর্ট কেসটা, তোমাকে আমাদের এই পালসটা ভেরি ইম্পর্টেন্ট। এটা শর্ট কেসে থাকবে, এটা লং কেসে থাকবে। আর সাধারণত এই কমন কোশ্চেনগুলো করার পরে তারপর তোমাকে কিছু ক্লিনিক্যাল কোশ্চেন করতে পারে। সেই ক্লিনিক্যাল কোশ্চেনের সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। এট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আমরা নেক্সট একটা শর্ট কেসে আবার ডিসক্রাইব করব। আর এট্রিয়াল ফিব্রিলেশন থেকে তোমাকে শর্ট কেসে জিজ্ঞেস করা হবে, লং কেসে জিজ্ঞেস করা হবে, এবং যে ভাইভাতে, যে বোর্ড ভাইভাতে তোমাকে জিজ্ঞেস করা হবে। আর পালস নিয়ে আজকে তোমাকে যেগুলো ডিসক্রাইব করলাম এই প্রশ্নগুলো তোমাকে আবার লং কেসও জিজ্ঞেস করবে এবং বোর্ড ভাইভাতে জিজ্ঞেস করবে। কাজে আজকে পালস নিয়ে আমি যে কমন কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম এগুলো সবগুলো খুব ভালোভাবে তুমি তোমার নলেজে নিয়ে রাখবা। ওকে, থ্যাংক ইউ।